1978 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই ভেটেরিনারি ইনস্টিটিউটটি। তবে আমার পিছনের যে বিল্ডিং গুলো দেখছেন, এই বিল্ডিং গুলো কিন্তু 1996 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই কিন্তু অবহেলিত হয়ে পড়ে আছে। যে বিল্ডিং গুলো আপনারা দেখছেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এইগুলো কিন্তু এইখানকার কোয়ার্টার। অযত্ন অবহেলায় পড়ে থেকে থেকে ভিতরে কিন্তু সম্পূর্ণ জঙ্গলে পরিণত হয়ে গেছে। প্রায় 10 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত এই ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটটি। বর্তমানে তার 1/3 পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। আমরা দেখতেছি যে সামনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একেবারে কোয়ার্টার যেগুলো, এগুলো কিন্তু পূর্ণাঙ্গ ভাবে অবহেলিত হয়ে পড়ে আছে। আপনি এসেই তো দেখছেন এইভাবে পড়ে আছে। তো এই ব্যাপারে কি মানে সরকারি ভাবে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আমার অতীতে যে পরিচালক মহোদয় ছিলেন, উনি লেখালেখি করছেন এবং যোগাযোগ করছেন, আমিও যোগাযোগ করছি, কথা বলছি। ওনারা বলছে যে যেহেতু প্রাচীরের কাজ হলো, আগামী আগামী অর্থ বছরে এখানে আরো যেসব উন্নয়ন যাতে করা যায় তত। মানে আমরা ধরে নিতে পারি যে এটা মানে কার্যক্রম করার ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত আপনারা পাইছেন। হ্যাঁ, আগামী অর্থ বছর হয়তো। আচ্ছা, আমরা আরেকটা বিল্ডিং দেখেছি আপনার যে পিছনে, বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু ভিতরে কিন্তু প্রচুর চামচিকা অবস্থান করছে, মানে এক কথায় ভূত বাংলো আর কি। এই বিল্ডিংটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সরকার? এখানে আমাদের ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের জন্য যে জমি দান করছিলাম, সেই মালিকের ওটা পুরাতন বাড়ি। ওটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের উপজেলা পরিষদ থেকে মানে বাইরের সাইডে রং করতেন, কিন্তু ভিতরে পরিত্যক্ত অবস্থায় আছে। এবং উপজেলা পরিষদ থেকে ওনারা বলছে যে যখন ই হবে তখন যোগাযোগ করলে তারা মাঝে মাঝে বাইরের সাইডটা রং করে সুন্দর করবে। বাইরে থেকে দেখতে সুন্দর হলেও ভিতরে কিন্তু চামচিকা আর বাদুড়ে ভরা। বাইরে থেকে দেখলে বোঝাই যায় না যে ভিতরের চিত্র এরকম। আপনারা দেখছেন যে আমার পিছনে যে অডিটোরিয়াম, এটা কিন্তু ভেটেরিনারির অডিটোরিয়াম, যেখানে আসলে ট্রেনিং হওয়ার কথা আর কি। ট্রেনিং এর জন্য এই প্রতিষ্ঠানটা কিন্তু তৈরি করা হয়েছে। ভিতরের অংশটা আপনারা দেখছেন যে কি অবস্থায় আছে। আচ্ছা, এই যে যে অবস্থায় মানে পড়ে আছে, এইখানে কাজ করার ক্ষেত্রে বা ভিতরে আসার ক্ষেত্রে আপনারা কি একটু ঝুঁকিবহুল মনে করেন না? জি, এটা অত্যন্ত ঝুঁকিবহুল ছিল। গত একটা পরীক্ষা শেষ মুহূর্তে উপর থেকে যে সিলিং ভেঙে পড়ছিল, আমার মনে হয় সামান্যের জন্যই ছাত্র বাইচে গেছে। তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং উপর থেকে সিলিং খসে পড়ছে, যার জন্য আমাদের এই অডিটোরিয়ামটা আপাতত বন্ধ আছে। যে আপনারা দেখছেন আমার পিছনে প্রশাসনিক ভবন যেটা রয়েছে, প্রশাসনিক ভবন কিন্তু পরিত্যক্ত অবস্থায় লেখা আছে যে পরিত্যক্ত, তার মানে ভিতরে কোনো কার্যক্রম করার মতো কোনো পরিবেশ নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে উপস্থিত হয়ে দেখেছি যে এখানে প্রশাসনিক ভবন নেই, কিন্তু এখানে কিন্তু প্রশাসনিক ভবন অতীব জরুরি। তারপরে যেহেতু নেই, তারপরে কিভাবে কার্যক্রম করছে এখানে আমরা একটু এখানকার কর্মকর্তার সাথে কথা বলবো। যে আমরা দেখছি যে আপনাদের প্রশাসনিক ভবনটা পরিত্যক্ত, তাহলে আপনারা প্রশাসনিক ভবনের যে কার্যক্রমগুলো এইগুলো আপনারা কিভাবে বাস্তবায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রশাসনিক ভবনটা পরিত্যক্ত হওয়ার কারণে আমরা বর্তমানে আমাদের ল্যাবরেটরি এবং ক্লাসরুম হিসেবে যে আমাদের 4টা কক্ষ ছিল, ওখান থেকে আমরা একটা কক্ষ আমাদের 3টা কক্ষ আমাদের প্রশাসনিক কাজে ইউজ করতেছি এবং একটা আমরা আপাতত প্রশিক্ষণ কক্ষ হিসেবে ব্যবহার করতেছি। হ্যাঁ, এটা অবশ্যই জরুরি আমাদের। আমরা এর আগেও আমাদের অধিদপ্তরে বেশ কয়েকবার জানানো হয়েছে যাতে আমাদের এই প্রশাসনিক প্লাস হচ্ছে ক্লাসরুম বা নতুন বিল্ডিং নির্মাণের জন্য। তো আমরা আমাদের দাবি জানিয়ে রাখতেছি, প্রতিবারই আশা দিচ্ছে যে হয়তো সামনে কাজ হবে এই বিষয়ে আশা করি। চুয়াডাঙ্গা থেকে ভেটেরিনারি ইনস্টিটিউট সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। হাশেম রাজ, এশিয়ান টেলিভিশন, চুয়াডাঙ্গা।